পূর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি শিশু বাচ্চার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার ভাগ্য, আর সেই বাচ্চাটি আর কেউ নয়, সেটি ছিল আমাদের ড্রাগন প্রিন্স। শুধু তাই নয়, তার উপরে দিয়ে দেয়া হয়েছিল এক বিষাক্ত অভিশাপ। এত কষ্ট আর দুঃখ সহ্য করে ইউয়ান জানতে পারে তার অতীতের কথা আর এই নির্মম সত্যের কথা যে তার উপরে কিভাবে হয়েছিল এই অত্যাচার। সব ফিরিয়ে আনার প্রতিশ্রুতির এই কাহিনীতে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। হঠাৎ করেই এক অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হয় যখন শু ইউয়েই আচমকা চমকে গিয়ে হাত থেকে ভারী বেটি ফেলে দেয়। বইটি মাটিতে পড়ার শব্দে পুরো লাইব্রেরির নীরবতা ভেঙে যায়, আর সে লজ্জা আর বিস্ময়ে ঝাও ইউজানের দিকে তাকিয়ে তাকে দুষ্টু বলে অভিযোগ করে বসে। পরিস্থিতি বুঝতে পেরে ঝাও ইউজান তড়িঘড়ি করে নিজের চোখ দুটো হাত দিয়ে ঢেকে ফেলে এবং বারবার বলতে থাকে যে সে ইচ্ছা করে কিছু দেখেনি। তার সেই অপ্রস্তুত ও বিব্রত মুখভঙ্গি দেখে শু ইউয়ের মুখেও শেষ পর্যন্ত হালকা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ আগের অস্বস্তিকর পরিস্থিতি দ্রুতই মিষ্টি আর হাসিখুশি পরিবেশে বদলে যায়। দুজনের মধ্যে ছোট ছোট ঠাট্টা, মজার কথা আর স্বাভাবিক আলাপচারিতায় লাইব্রেরির ভারী পরিবেশটাও অনেক হালকা হয়ে ওঠে। এরপর দৃশ্যপট ধীরে ধীরে বদলে গিয়ে বিশাল লাইব্রেরির গভীরে চলে যায়। অসংখ্য পুরনো স্ক্রোল আর বইয়ের তাকের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে শু ইউয়েই ঝাও ইউয়ানের কাছে নিজের সাম্প্রতিক সমস্যার কথা খুলে বলে। সে জানায় যে ছি ইউয়ে নামের এক অত্যন্ত প্রভাবশালী এবং অহংকারী ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে নিজের দলে টানার চেষ্টা করছে। শুধু তাই নয়, তাকে প্রলুব্ধ করার জন্য ছি ইউয়ে একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী তৃতীয় স্তরের ইউজান ছি স্ক্রোল টেকনিক পর্যন্ত উপহার দিতে চেয়েছিল। সাধারণ কোনো সাধকের জন্য এই ধরনের স্ক্রোল পাওয়া প্রায় অসম্ভব স্বপ্নের মতো। কিন্তু এত মূল্যবান প্রস্তাব পাওয়ার পরেও শু ইউয়েই বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এই কথা শুনে ঝাও ইউজানের মুখে অজান্তেই এক আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে। সে মনে মনে খুব সহজেই কল্পনা করতে পারে শু ইউয়ের মতো প্রতিভাবান ও আত্মসম্মানী একটি মেয়ের কাছ থেকে এমন সরাসরি প্রত্যাখ্যান পেয়েছি ইউয়ে কতটা অপমানিত আর রাগে ফুঁসছিল। কিছুক্ষণ লাইব্রেরির ভেতর নীরবতার মাঝে তারা একে অপরের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তাদের চোখের ভাষাই যেন হাজারটা অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করছিল। এরপর শু ইউয়েই ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে। ঝাও ইউজান অপলক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে তার আত্মসম্মানবোধ, দৃঢ় মনোভাব আর স্বাধীন চেতনা ব্যক্তিত্বের গভীর প্রশংসা করে। বিদায়ের ঠিক আগে শু ইউয়েই থেমে গিয়ে তাকে একটি বিশেষ প্রতিশ্রুতি দেয়। সে শান্ত গলায় বলে, যদি ঝাও ইউয়ান শেষ পর্যন্ত জিয়া একাডেমিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সেও অবশ্যই একই একাডেমিতে যোগ দেবে। এই কথাটি শুনে ঝাও ইউজানের চোখে মুহূর্তের জন্য নতুন এক উজ্জ্বলতা ফুটে ওঠে। কিন্তু ঠিক তখনই গল্পে আরেকটি নতুন মোড় আসে। লাইব্রেরির অন্য প্রান্ত থেকে লিন ফেং নামের এক অভিজাত ও শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বী ধীরে ধীরে শু ইউয়ের দিকে এগিয়ে আসে। তার মুখে ভদ্রতার হাসি থাকলেও চোখের ভেতর স্পষ্ট অহংকারের ছাপ দেখা যাচ্ছিল। সে অত্যন্ত মার্জিত ভঙ্গিতে শু ইউয়েইকে একসাথে রাতের খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। তবে শু ইউয়েই বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দেয়। এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সোজা সামনে হেঁটে চলে যায়, যেন লিন ফেংয়ের উপস্থিতির কোনো গুরুত্বই নেই। শু ইউয়েইর এমন প্রত্যাখ্যানের পর লিন ফেং অপমান আর হতাশায় সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার এক বন্ধু পাশে এসে ঠাট্টার সুরে বলে ওঠে যে শু ইউয়েইর মন জয় করার এই প্রতিযোগিতায় ঝাও ইউজান অনেক আগেই বিজয়ী হয়ে গেছে। বন্ধুর এই খোঁচা শুনে লিন ফেংয়ের মুখ মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে রাগে দাঁত কিরমির করতে থাকে এবং নিজের অপমান কোনো মতেই মেনে নিতে পারে না। তবে একই সাথে শু ইউয়েইর অসাধারণ প্রতিভা আর ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে সে মনে মনে শপথ নেয় যে এত সহজে সে হাল ছাড়বে না। সবশেষে তার বন্ধু ঝাও ইউয়ানকে ছোট করার জন্য বিদ্রূপ করে বলে, রাজকীয় উপাধি আর পরিচয় বাদ দিলে ঝাও ইউজান আসলে সমাজের চোখে এক নিছক অপদার্থ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তাদের অজান্তেই যাকে তারা দুর্বল ভাবছে সেই রাজপুত্রী ধীরে ধীরে নিজের ভেতরে এমন এক শক্তি জাগিয়ে তুলছে যা ভবিষ্যতে পুরো সাম্রাজ্যের ভাগ্য বদলে দিতে চলেছে। রাজপুত্র ঝাও ইউজানকে একঘরে করে ধীরে ধীরে দুর্বল ও নিষ্ক্রিয় বানিয়ে দেওয়ার জন্য পর্দার আড়ালে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। শত্রুপক্ষ বাইরে থেকে তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেও তাদের আসল দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে শু ইউয়েই। কারণ অসংখ্য লোভনীয় সুযোগ, বিরল স্ক্রোল আর ক্ষমতার প্রস্তাব দেওয়া সত্ত্বেও সে স্পষ্টভাবে ইফেং একাডেমিতে যোগ দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, রাজপুত্র ঝাও ইউজানের প্রতি তার অবিচল আনুগত্য এবং গভীর বিশ্বাস প্রতিপক্ষকে ভিতরে ভিতরে প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছে। তারা বুঝতে পারে যতদিন শু ইউয়েই ঝাও ইউজানের পাশে থাকবে ততদিন তাকে পুরোপুরি ভেঙে ফেলা সহজ হবে না। এই অপমান আর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা আরও ভয়ঙ্কর এক কুটচাল সাজাতে শুরু করে। আসন্ন একাডেমি প্রতিযোগিতাকে কেন্দ্র করে শত্রুরা গোপনে পরিকল্পনা করে
ঝাও ইউজানকে সবার সামনে নির্মমভাবে অপমান ও পরাজিত করা। শুধু হারানোই নয়, তারা চায় প্রতিযোগিতার মঞ্চেই তাকে এমনভাবে শেষ করে দিতে যেন পুরো ঘটনাটা দুর্ঘটনা বলে মনে হয়। এজন্য তারা এক নিষ্ঠুর এবং রক্তপিপাসু যোদ্ধাকে প্রস্তুত করে, যে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই প্রতিপক্ষকে হত্যা করতে পারে। ছি উপদলের শক্তিশালী নেতারা এই পরিকল্পনার পেছনে পূর্ণ সমর্থন দেয়। তাদের উদ্দেশ্য পরিষ্কার: রাজপুত্রকে সরিয়ে দিলে রাজপরিবারের মনোবল পুরোপুরি ভেঙে পড়বে এবং তখন পুরো সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে নেওয়া অনেক সহজ হয়ে যাবে। অন্ধকার ঘরের ভেতর বসে তারা ঠান্ডা মাথায় ভবিষ্যতের সেই রক্তাক্ত দৃশ্য কল্পনা করতে থাকে, যেখানে সবার সামনে ঝাও ইউজানকে অপদস্থ করা হবে। এদিকে প্রাসাদের ভেতরে ঝাও ইউজান এই আসন্ন বিপদের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ থেকেই নিজের সাধনা আর অনুশীলনে ডুবে থাকে। কিন্তু অন্যদিকে শত্রুদের অহংকার দিন দিন আরও বাড়তে থাকে। তারা বিশ্বাস করতে শুরু করে যে একসময় সু ইউই নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে এবং শেষ পর্যন্ত তাদের কাছেই ফিরে আসবে। ধীরে ধীরে পুরো একাডেমি এবং রাজ্যের তরুণ প্রতিভাবান যোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখতে থাকে তারা। কারণ ছি উপদলের আসল লক্ষ্য কেবল একটি একাডেমি দখল করা নয়, তারা পুরো রাজপরিবারকে সরিয়ে দিয়ে সাম্রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে নিতে চায়। তাদের বিপুল সম্পদ, রাজনৈতিক প্রভাব আর সামরিক শক্তি এখন সরাসরি সম্রাটের সিংহাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাছ থেকে শত্রুদের এই গোপন জোট নতুন ছাত্রদের প্রলোভন দেখিয়ে দলে টানার কৌশল এবং প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হওয়া ষড়যন্ত্রের খবর জানতে পারে। খবরগুলো শুনে তার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। সে বুঝতে পারে এই লড়াই এখন আর শুধুমাত্র ব্যক্তিগত অপমান বা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন তার পরিবার, তার ভবিষ্যৎ এবং পুরো সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যদি সে এখন থেমে যায়, তাহলে শত্রুরা একে একে সবকিছু গ্রাস করে ফেলবে। তাই সে নিজের মনেই শপথ করে যে কোনো মূল্যে এই ক্ষমতালোভী চক্রকে থামাতেই হবে। নিজের শক্তিকে দ্রুত আরও উচ্চ স্তরে নিয়ে যেতে ঝাও ইউজান দিনরাত নির্বিচ্ছিন্ন অনুশীলন শুরু করে। প্রতিটি সকাল, প্রতিটি গভীর রাত সে ব্যয় করতে থাকে নিজের রুদ্ধ মেরিডিয়ান এবং সুপ্ত শক্তির পথগুলো খুলে দেওয়ার জন্য। তার আধ্যাত্মিক সাধনা ধীরে ধীরে আরও গভীর স্তরে পৌঁছাতে থাকে। প্রতিটি ধ্যান, প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে তার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠছিল। আর ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। তার হাতে থাকা রহস্যময় হেভেনলি ইউজান ব্রাশটি আচমকা তীব্র আধ্যাত্মিক শক্তিতে কেঁপে ওঠে। ব্রাশের গায়ে খোদাই করা প্রথম প্রাচীন চিহ্নটি উজ্জ্বল সোনালী আলোয় জ্বলে উঠতে শুরু করে, আর সেই মুহূর্তেই এক গোপন বার্তা সরাসরি ঝাও ইউজানের মস্তিষ্কে প্রবেশ করে। চারপাশের বাতাস কাঁপতে থাকে, আকাশ জুড়ে মহাজাগতিক শক্তির আলো ছড়িয়ে পড়ে, আর সেই ছোট্ট ব্রাশটি ধীরে ধীরে নিজের আসল রূপ প্রকাশ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেটি এক শক্তিশালী এবং অপার্থিব বর্ষায় রূপান্তরিত হয়, যার চারপাশে ঘূর্ণায়মান শক্তির তরঙ্গ পুরো পরিবেশকে কাঁপিয়ে তুলছিল। নতুন এই অস্ত্র হাতে নিয়ে ঝাও ইউজানের চোখে এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস ফুটে ওঠে। সে অনুভব করে এতদিন যাকে সবাই দুর্বল ভেবেছে, সেই রাজপুত্র এখন ধীরে ধীরে নিজের আসল শক্তি ফিরে পাচ্ছে। আর এই নতুন ক্ষমতা অর্জনের মাধ্যমে সে অবশেষে প্রস্তুত নিজের শত্রুদের মুখোমুখি হতে, হারানো সম্মান পুনরুদ্ধার করতে এবং নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে। ঝাও ইউয়ান হঠাৎ করেই আবিষ্কার করে যে তার বিশেষ ইউজান ইমপ্রিন্ট বা জাদুকরি তুলিটি শুধু সাধারণ একটি অস্ত্র নয়, বরং এটি নিজের আকৃতি পরিবর্তন করে এক ভয়ঙ্কর ধারালো ও শক্তিশালী বর্ষায় রূপ নিতে পারে। তুলিটির গায়ে খোদাই করা রহস্যময় চিহ্নগুলো তীব্র আলোয় জ্বলে উঠতেই চারপাশের বাতাস পর্যন্ত কেঁপে ওঠে। নিজের চোখকে যেন সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। নতুন এই রূপের শক্তি পরীক্ষা করার জন্য ঝাও ইউয়ান ধীরে ধীরে বর্ষাটি হাতে তুলে নেয়। অস্ত্রটি ওজনে বেশ ভারী হলেও সে অসাধারণ দক্ষতার সাথে সেটিকে বাতাসে ঘুরাতে শুরু করে। প্রতিটি ঘূর্ণনের সাথে চারপাশের প্রাকৃতিক ইউজান শক্তি বর্ষার ভেতরে জমা হতে থাকে। মুহূর্তের মধ্যেই তুলির অগ্রভাগটি একটি তীক্ষ্ণ ও ভয়ঙ্কর ফলায় পরিণত হয়। এরপর লক্ষ্যবস্তু ঠিক করে ঝাও ইউয়ান সামনে থাকা কাঠের বিশাল কাঠামোর দিকে সজোরে আঘাত হানে। আঘাতের বিকট শব্দে পুরো জায়গা কেঁপে ওঠে এবং শক্তিশালী সেই কাঠামোটি মুহূর্তের মধ্যে ভেঙে অসংখ্য টুকরোয় ছড়িয়ে পড়ে। এমন অবিশ্বাস্য শক্তি নিজের হাতে দেখে ঝাও ইউয়ানের চোখে উত্তেজনা আর আত্মবিশ্বাসের ঝিলিক ফুটে ওঠে। সে তখনই বুঝতে পারে যে এই অস্ত্র তার ভবিষ্যতের লড়াইয়ে সবচেয়ে বড় ভরসা হতে চলেছে। অস্ত্রটির ক্ষমতা দেখে ঝাও ইউয়ান মনে মনে আরও বিস্মিত হয়ে পড়ে। সে বুঝতে পারে এই সাধারণ দেখতে তুলির গায়ে থাকা 9টি প্রাচীন জাদুকরি চিহ্নের মধ্যে এখনও মাত্র একটি সক্রিয় হয়েছে। যদি একদিন সবগুলো চিহ্ন জেগে ওঠে, তাহলে এর প্রকৃত শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করা অসম্ভব। এই চিন্তা তার ভেতরের যুদ্ধস্পৃহাকে আরও তীব্র করে তোলে। ঠিক তখনই সেখানে রহস্যময়ী ইয়াও ইয়াও এসে উপস্থিত হয়। তার চোখ পড়তেই সে বুঝে যায় যে ঝাও ইউয়ান সফলভাবে প্রথম ইমপ্রিন্ট জাগ্রত করতে সক্ষম হয়েছে। ইয়াও ইয়াওয়ের পাশে তার ছোট্ট কিন্তু অদ্ভুত শক্তিশালী টুনটুন নিশ্চিন্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। নিজের সাফল্যের কথা জানিয়ে ঝাও ইউয়ান উত্তেজিত কণ্ঠে ইয়াও ইয়াওয়ের কাছে পরবর্তী স্তরের কৌশল শেখার ইচ্ছা প্রকাশ করে। একই সাথে তাকে খুশি করার জন্য নিজের পোশাকের আড়াল থেকে এক বোতল বিরল স্কারলেট টাইগার ওয়াইন বের করে উপহার দেয়,
যা সে গোপনে তার বাবার সংগ্রহ থেকে এনেছিল। ইয়াও ইয়াও প্রথমে গম্ভীর থাকার চেষ্টা করলেও মূল্যবান পানীয়টির গন্ধ পেতেই তার চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। সে ধীরে ধীরে ওয়াইনের স্বাদ নেয় এবং সন্তুষ্ট মুখে ঝাও ইউয়ানের বিশ্বস্ততার প্রশংসা করে। পাশে দাঁড়িয়ে থাকা টুনটুন তখন লোভে জিভ বের করে খাবারের দিকে তাকিয়েছিল। শেষ পর্যন্ত ঝাও ইউয়ান তাকেও পেট ভরে খেতে দেয়, আর টুনটুন আনন্দে ছোটাছুটি শুরু করে। এরপর তারা দুজনে প্রাসাদের এক সুন্দর ও শান্ত মণ্ডপে গিয়ে বসে। চারপাশে হালকা বাতাস বইছিল, আর পরিবেশটা যেন ধীরে ধীরে এক নতুন শিক্ষার সূচনার ইঙ্গিত দিচ্ছিল। ইয়াও ইয়াও এবার তাকে প্রথম স্তরের ইউজান ইমপ্রিন্ট শেখাতে সম্মত হয়। সে নিজের হাতের তালুতে ধীরে ধীরে জাদুকরী শক্তি সঞ্চার করতে থাকে এবং ঝাও ইউয়ানকে অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে বলে। ইয়াও ইয়াও তুলিটি হাতে তুলে নেওয়ার সাথে সাথেই চারপাশে এক তীব্র আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে। বাতাস যেন ভারী হয়ে ওঠে, আর মুহূর্তের মধ্যে তার হাতের ছোঁয়ায় আকাশের মাঝখানে এক বিশাল জ্বলন্ত কমলা রঙের বাঘের প্রতীক ভেসে ওঠে। এই ভয়ঙ্কর এবং শক্তিশালী ইমপ্রিন্টটির নাম ছিল রোর অফ দ্য টাইগার বা বাঘের গর্জন। প্রতীকটি তৈরি হওয়ার সাথে সাথে চারপাশে যেন সত্যিকারের বাঘের গর্জনের মতো শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। ইয়াও ইয়াও ব্যাখ্যা করে যে এই বিশেষ ইমপ্রিন্ট কাছাকাছি যুদ্ধে শত্রুকে মুহূর্তেই কুপকাত করতে পারে এবং জীবন মৃত্যুর লড়াইয়ে এটি অসাধারণ কার্যকর। ঝাও ইউয়ান অপলক দৃষ্টিতে বাতাসে ভেসে থাকা সেই জটিল নকশার দিকে তাকিয়ে থাকে। সে প্রতিটি রেখা, প্রতিটি বাঁক আর প্রতিটি শক্তির প্রবাহ নিজের মনের মধ্যে গেঁথে নিতে শুরু করে। তার অসাধারণ স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতার কারণে সে মুহূর্তের মধ্যেই নকশার ভেতরের শত শত সূক্ষ্ম রেখা আলাদা করে বুঝে ফেলে, এমনকি সে নিখুঁতভাবে প্রতিটি অংশের হিসাব পর্যন্ত বলে দেয়। ঝাও ইউয়ানের এই অবিশ্বাস্য মেধা দেখে ইয়াও ইয়াও নিজেও কিছুটা বিস্মিত হয়ে যায়। সে বুঝতে পারে এই ছেলেটির প্রতিভা সাধারণ কারো মতো নয়। সবশেষে ইয়াও ইয়াও তাকে কঠোর কণ্ঠে নির্দেশ দেয় যেন সে অবিলম্বে এই নতুন কৌশলটির অনুশীলন শুরু করে, কারণ সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা এবং ভয়ঙ্কর শত্রুদের সাথে সংঘর্ষ। আর ঠিক সেই মুহূর্তে ঝাও ইউয়ানের চোখে জ্বলে ওঠে এক নতুন আত্মবিশ্বাসের আগুন, যা ইঙ্গিত দিচ্ছিল যে তার কিংবদন্তির যাত্রা মাত্র শুরু হয়েছে। ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।